হঠাৎ করে এমন একটা জায়গা দেখতে পেলাম না, দেখে মনে হচ্ছে একটা হন্টেড প্লেসে চলেছে। সেটাকে কি করে জানো, বাচ্চা কাচ্চা ছেলেপুলে যারা নতুন প্রেম করছে তাদেরকে টোন করে, এরা এই কয়েকটা বউ মিলে এন্ড নতুন বন্ধু আনবক্সিং। এই যে চুল কি খুব পেকেছে মানে তোমরা বলো সে তো কালার করে রাখে তাই। তো আমাকে এখন এখানে বসতে বলেছে আর সুপ্রভাতকে কোথাও একটা নিয়ে গেছে, আমার যতদূর মনে হচ্ছে চোখ তুলে নেবে। তো এই দেখ একে বলে প্রেম। এর যদি 25 বছর বয়স হয় আমার কত হতে পারে বলো? 30 খুব বেশি হলে, খুব ম্যাক্স 30, মেরে কেটে 30। তোমাদের কার কার সাথে এরকম হয় জানি না, ঘুম থেকে ওঠার আমার ম্যাক্সিমাম দিনই যেটা হতে থাকে, মানে উঠে আমি আগে দেখি আশপাশ কি, বাড়ি আছি তো, হ্যাঁ ভেরি গুড, তারপরে গায়েটায় হাত দিই, জ্বর মেরে দেখি যখন করে জেগে আছি মানে বেঁচেও আছি, আশপাশে বাবা মার সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি তারা রিপ্লাই দিচ্ছে মানে আমি আত্মা নয়। তো এইসব করে রেজিস্ট করে যতক্ষণে আমি ঠিকঠাকভাবে বসি ততক্ষণ অনেকটা বেলা হয়েছে। তো এটা প্রত্যেক দিনের ঘটনা। আমি শোয়ার সময় প্রত্যেক দিন ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো অ্যান্ড উঠেই চলে যাবো, অ্যান্ড যখনই এটা ভাবি পরের দিন সকালবেলা লেট হবেই হবে। এবার এর কারণ থাকে, এর কারণ হচ্ছে আমি রাত্রেবেলা একটু লেট করে ঘুমোই, কারণ কাজ থাকে কিছু, সেগুলো করতে করতে অনেকটা রাত হয়, তারপরে সকালবেলা উঠে আর এনার্জিও দেয় না। তারপরে সবার কমেন্ট দেখি, রিপ্লাই দিই, কন্টেন্টগুলো দেখি, ইউটিউব অ্যালগরিদমটা দেখি কী হচ্ছে না হচ্ছে, ভিডিও কিতে একটু সময় কাটাই, তো এইসব করতে করতে অনেকটা সময় কাটে। তো আজকে তো জামাই ষষ্ঠী, আর আজকে এখন আমি বেরিয়ে পড়বো, রেডি হই। হ্যাঁ মা আমাকে নিয়ে খিল্লি করছে, বলছে তুইও যাবি নাকি জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী যাওয়ার সময় কেটে গেলে বলতে চান্সই নেই, নো চান্স মাদার। গিয়েই দেখলি মাঝ রাস্তায় ঝগড়া, মানে বাড়িতে পৌঁছতে পারলি না, তার আগে ঝগড়া, ধর চলে যাচ্ছি তোদের বাড়ি, যাবোই না জামাই ষষ্ঠী। এইসব দুচ্ছাই অপমান এইসব কাটিয়েও মানুষকে জীবনে ফাঁসতে হয়। যার মাই এরকম অপমান করে সে বাড়িতে থেকে কি করবে? তো আমি এখন টোটো নেবো, বেরিয়ে যাবো। এত গরম হয়েছে, এবারে শোনা গিয়েছিল যে হিট ওয়েভের জন্য যে স্যাটেলাইটগুলো আছে সেটা অনেকটা এফেক্টেড হতে পারে, এরকম একটা খবর পাওয়া গিয়েছিল। থ্রু আউট হোয়াটসঅ্যাপ নয়, থ্রু আউট আর্টিকেলস। এই হচ্ছে বাড়ি, বাড়ি থেকে বেরো আর পুকুরে ঝাঁপ দিয়ে দাও। এই রকম বাড়ি আমার কেন নেই? কেন? দেখো আমার ব্লগ মানে তো এটা ঠিক যে আমি এক্সপ্লোরও করতে করতে কাজ করতে ভালোবাসি। তো আমি হঠাৎ করে এমন একটা জায়গা দেখতে পেলাম না, দেখে মনে হচ্ছে একটা হন্টেড প্লেসে চলে এসেছি। জাস্ট একবার দেখো, দাঁড়াও, পুরো একটা ফাঁকা স্কুল, আজকে ছুটি বলে তাই, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা আমি কোনায় যাই সেখান থেকে দেখাই। এই যে এটা নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়ার জন্য এই ব্যবস্থাটা করে রাখা হয়েছে, আর কিছুটা এরকম দেখতে, এদিকে বাথরুমগুলো রয়েছে, এই হচ্ছে টয়লেট, এটা প্রাথমিক বিদ্যালয়। ও নাইস, আমি ওই রকম করছিলাম, আর এখানে দেখো টোটো থেকে আমি চাবিটা খুলিনি, কে চালিয়ে চলে যেত, তারপরে আমার হন্টেড প্লেস, বাড়িতে গিয়ে দেখতে পারতাম হন্টেড কাকে বলে। গাছের ছায়া এরকমভাবে বসে ইচ্ছা করছে এখানেই শুয়ে থাকি, বাড়িই যাবো না আর, ভালোই লাগছে না। এর থেকে বেশি শান্তি পৃথিবীতে আর কিছু হতেই পারে না। শান্ত নিরিবিলি জায়গা, সুন্দর হাওয়া, এত সুন্দর ছাওয়া, ঠান্ডা জলের কল, আর কি চাই? আমার এটুকু শুধু চাওয়া, ভরা দিঘির জলে নাওয়া, বড় সুত পাতায় ছাওয়া, কৃপণ শেষ বসন্ত হাওয়া। আমি একটা বেছে নেব, না হয় তুমিও খানিক ভেবো, শেষে অস্তমিত কবরখানায় শরীর রেখে দেব। বলো তুমিও কি চাও যেতে এই কৃপণ হাওয়ায় মেতে, সারি সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে। ছাড়ো সব কথা রাখো, কোনো বান্ধবীকে ডাকো, তার হৃদয়ে ঘেঁষে বসি, তার শিরায় আউশ চষি। জানি আউশ চষা বারণ, তবু তোমার কথা রাখি, দগ্ধ দেশে ধ্বংসস্তূপে পুষছি দোয়েল পাখি। জানি আউশ চষা বারণ, তবু তোমার কথা রাখি, দগ্ধ দেশে ধ্বংসস্তূপে পুষছি দোয়েল পাখি। শেষে টুক থাকে চাওয়া, ভরা দিঘির জলে নাওয়া, বট অসত পাতায় ছাওয়া, কৃপণ শেষ বসন্ত হাওয়া। অস্তমিত কবরখানায় শরীর রেখে যাওয়া।
এক্ষুনি যেটা বলছিলাম সেটাই হয়েছে। গাছের ছায়ায় এত সুন্দর জিনিস দেখছি আমি। আর এখন বাজে 5:48 আর আমি এখন বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে বুঝতেই পারছি যে আমি এখন যাবো খাসমল্লিকের দিকে। খাসমল্লিকের দিকে কেন? কারণ খাসমল্লিকের দিকে গিয়ে ওখান থেকে ধরবো অটো, অ্যান্ড অটো ধরে যাবো লেন্সকার্ট, মানে যাদবপুরে লেন্সকার্ট। বাড়িপুরে নয় কেন সেটা বলছি, সেটা গেলেই বুঝতে পারবে যে একটা বন্ধু আছে ওর ওইখান থেকে নেবে, কারণ ওর বাড়ি ওখানে। একে আগেও তোমরা দেখেছো ভিডিওতে, যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার, যারা নতুন তাদের জন্য আজকে আরেকটা বন্ধু ইন্ট্রোডিউস হচ্ছে। আমি ভাবছি আনবক্সিং করবো, যে রোজ একটা করে নতুন বন্ধু দেখাবো। প্রচুর বন্ধু আমার। তো আমি এরকম বলেইছিলাম যে আমি বন্ধু আনবক্সিং করি আর কি, যে হুটহাট করে বন্ধু বান্ধব দেখিয়ে দিই, অ্যান্ড নতুন বন্ধু আনবক্সিং। এই যে মানে অনেক পুরোনো, তাও আর কি মডিফাই করেছে বলে আরেক রকম পর্দা উড়িয়ে যেরকম আনবক্সিং করে ওরকম আমি গরিব মানুষ বন্ধু আনবক্সিং করি। আমাদের পিছনে একটু জলদি সে ফোকাস করো। বাবা গ্লাসের বাবা, ব্যাপারটা হচ্ছে বাবা গ্লাস। তো পিয়ুষ বানসাল আমাদের জন্য ভিতরে ওয়েট করছে, অ্যান্ড এখানে আমাদের দ্য সুপ বয় সুপি এখন ঢুকতে চলেছে। চলবে চল ঘুষিয়া চললে। এত ফাঁকা কেন? আমরা ইয়েস আমাদের ভকাল চলো ভাইয়া। নেক্সট ডে ডেলিভারি কালকে আসবে তাহলে। চশমা চুজ করছে, ও হেভি একটা ব্যাপার। তো ছেলে এখন চশমা চুজ করছে, চশমা চুজ। তো যেটা সমস্যা হচ্ছে, ও তো চশমা ছাড়া দেখছে, যার জন্য পরে বুঝতে পারছে না। লেন্স পরে আছিস, লেন্স কাটে এসে তুই লেন্স পরে আছিস, মানে লেন্সটা কাট আগে তারপরে মজা। এক্সক্লুসিভলি এখানেই পাওয়া যায় যে প্রোগ্রেসিভ ফ্রেন্ডলি ফ্রেম, বাকি সবাই এনিমি টাইপের হয়, যা ফ্রেম নিবি অন্যান্য জায়গা থেকে, একমাত্র লেন্স কাটেই ফ্রেন্ডলি ফ্রেমটা পাওয়া যায়। দেখ চশমা পরে যদি এই কালো মানুষটাকে যদি সাদা দেখিস তাহলে জানি যে ঠিকঠাক হয়েছে। এই যে কালোটা দাঁড়িয়েছে এটাকে সাদা দেখতে পাবে, তারপরে জানি ঠিকঠাক। তো আমাকে এখন এখানে বসতে বলেছে, আর সুপ্রভাতকে কোথাও একটা নিয়ে গেছে, আমার যতদূর মনে হচ্ছে চোখ তুলে নেবে। তো এখন যাই না, ও চোখ নিয়ে যদি বেরিয়ে আসে, তারপরে দুখানা ফ্রেম চুজ করেছে, সেই দুটো ফ্রেম নেবো অ্যান্ড বাড়ি যাবো। আর যেটা না মানে কিডন্যাপ কেন করতে যাবো, ওকে বলেছে যে চশমার নেওয়ার আগে আরেকবার আই টেস্ট করে নিতে। তো ওকে বলে লাস্ট কবে আই টেস্ট করেছে, ও বললো যে হ্যাঁ হবে, তাও যখন লাস্ট গান্ধীজি চশমা বানিয়েছিল সেই সময় দুজন একসাথে করেছিল। তো ওকে এই জন্য নিয়ে গেছে, এখন আসুক। ডেলিভারি করার ডিম একে বলেছে 3 দিন পরে। ভাই গরম রে, বল কি খাবি বল। এই দেখ একে বলে প্রেম, রাস্তার মাঝখানে। ও কে ফোন করেছে তখন থেকে শুধু একটাই কথা, হ্যালো শুনতে পাচ্ছিস, হ্যালো শুনতে পাচ্ছিস। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শুধু হ্যালো শুনতে পাচ্ছিস। যেটা দেখা না সেটা হচ্ছে এই যে যাদবপুরের এখন এই গেটটা তোমরা সবাই জানো, যারা উচ্ছন্নে গেছে যাদবপুরে এসে আড্ডা দিতে না মজা করছি। আর এখন আমরা হাঁটিয়ে যাচ্ছি মোমো খাবো বলে ফাঁকা জায়গায়, এই যেখানে একটু ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটু শখ নেবো। যেটা হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডে সবসময় এরকম একটা ফাঁকা রাস্তা থাকে, কিন্তু লোকটা কী করে এইরকমভাবে দেখায় যে এখন আমি গাছের ভিতর থেকে গিয়ে এই যে এখান থেকে গাছ ক্রস করে এইভাবে বেরোলাম। কথা হচ্ছে একটা সময় যাদবপুর ক্যাম্পাস আর এই আশপাশে এত আড্ডা দিয়েছি না, এখনো পর্যন্ত যখনই আসি একটু নস্টালজিক হয়ে পড়ি। নস্টালজিক এখনো ফোন করছে, এখনো করেই যাচ্ছে ফোন। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অটো ধরবো বলে, ফোন এখনো শেষ হচ্ছে না ছেলেটা। এখন এখান থেকে অটো ধরে যাবো বাঘাযতীন, আর বাঘাযতীন নেমে আড্ডা দিয়ে তারপরে যেটা হবে বাড়ির দিকে যাবো ট্রেন ধরে। বারুইপুরে নামলাম এখন, আর এই দেখো একটা ফাঁকা ট্রেন বেরিয়ে যাচ্ছে, মানে ইচ্ছা করছে ট্রেনটাই উঠি অ্যান্ড আবার বেরিয়ে যাই, কিন্তু সমস্যা একটাই, তাহলে আর বাড়িতে ঢোকা হবে না, বাড়ি থেকে একেবারেই বেরিয়ে যেতে হবে। সব শহরের উষ্ণতম দিনে পিচ গলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। এসে গেছি আবার তোমাদের সামনে অনেক দিন পর। হ্যাঁ নিতে চাই নানু, একটু দেখা, অনেকদিন কথা বলিনি বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে। বলো তুমি তো বাড়িতে থাকো, কিন্তু বন্ধু বান্ধব সব দূর থেকে এসছে না, তাদের সঙ্গে এখন ঘুরছে। একজন তোমরা দেখেছো না সুদীপ, বোম্বে থেকে এসছে বন্ধু, ওর মার সঙ্গে আবার আমাদের খুব বন্ধুত্ব, কিন্তু যাই কম। তো আজকে এসে গেলাম টুক করে, দেখি একটুখানি। এই ডাহা মিথ্যেগুলো যে বলিস, এই যে ডাহা মিথ্যেগুলো বলিস, নিজে এত ব্যস্ত থাকিস, সারাদিন আড্ডা মেরে বেড়ায়, আমি দেখাবো একদিন। ওই যে দেখে পোস্টারটা যেখানে বসে থাকে কি করে জানো, বাচ্চা কাচ্চা ছেলেপুলে যারা নতুন প্রেম করছে তাদেরকে দেখে টোন করে, এরা এই কয়েকটা বউ মিলে। কোনোদিন আমাদের বাড়ির সামনে থেকে রাস্তায় গেলে যদি টোন খাও, বাড়ি করে কোনো রাস্তায় ধরে ঢুকেছো, ভিতর দিয়ে যাচ্ছ, দিয়ে টোন করছে, মানে নিশ্চিন্তে জানবে যে এদের গ্রুপ, এদের গ্যাং। যে কার বাড়িপুরের কেউ করে না তোমাদের মতো এরকম ভদ্রামি গুলো, বিভৎস বদমাইশি করে। এখন কেস খাওয়াচ্ছে, আমরা যেন সব জায়গায় ঘুরে বেড়াই। তুমি যে খাওয়াচ্ছিলে এতক্ষণ থেকে সব জায়গায় আমরা ঘুরে বেড়াই, প্রেম করবে না ছেলে মেয়েরা। আচ্ছা যখন টোন গুলো করো, আমি কোনোদিন যদি পারি, এটা প্রেম রোড, তা করবে শুনবে কি আছে। আর তোমরা এখানে বুড়ি কখানা মিলে তাদেরকে টোন করছে বসে, ভাবো তারা বুড়ি এই চুল কি খুব পেকেছে মানুষ, তোমরা বলো। সে তো কালার করে রাখে তাই।
সব চুল পাকেনি বলে বুড়ি। হ্যাঁ, বুড়ি কি বলা অবস্থা। যাবে না, বুড়ি বলা যাবে না। আচ্ছা এর যদি 25 বছর বয়স হয় আমার কত হতে পারে বলো? তো 30 খুব বেশি হলে, খুব ম্যাক্স 30, মেরে কেটে 30, তার বেশি হতেই পারে না। ছেলে 25, মা 30, ওই মাতা। আচ্ছা এই 45-46 কেউ বুড়ি হয়? 45 না 46? 46 তাই বলে বুড়ি? 60 বছরে বুড়ি, তা বুড়ি হব কেন? হ্যাঁ, যাই হোক, সেন্টিমেন্টাল লেগেছে, বয়স নিয়ে কথা বলা যাবে না। বুড়ি আবার কি? তুমি বাচ্চা বাচ্চা, কোনো ব্যাপার না। এই বাচ্চা না, যেমন তেমন। কভার করেছো অনেক। যাই হোক, দিনের শুরু হয়েছিল এইখান থেকেই বসে, আমি একা, আর আজকে দিনটা শেষ হচ্ছে পাশেই যে নেকা। তো আমাকে নিয়ে ও বাবা, নে ভাই এনে তুই বল। না না, আমি কিছু বলতে চাইছি না। আর কি বলার বাকি আছে? যাই হোক, তো ভিডিও আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে। আরে আর একটা কথা বলি, একটা কথা বলি। নে ভাই, নে এই তুই যে নে। সব বলো না যে গান গান কোথা থেকে, দাদা ভালো গান করো গান করো, কোথা থেকে শিখেছে জানো? কোথায় ও ট্রেনিং নিত গানের, বাথরুমে বসে মগ বাজিয়ে, জানো? ডাকলেও বেরোতো না, 1 ঘন্টা 1 ঘন্টা বাথরুমে বসে থাকতো। আরে গান গাইতে বাথরুমে মজা লাগে, প্রথম কথা হচ্ছে যেটা ইকো হয়, হেভি একটা সাউন্ড আসে, আর কেউ যেতে পারবে না বাথরুমে, কোনো ডিস্টারবেন্স নেই। 1 ঘন্টা, এবার 8 ঘন্টা বললো প্রথমে, 10 মিনিট, এই 1 ঘন্টা, এবার 3-4 দিন, আর যদি 10 মিনিট ব্লগ এখানে চলে সেটা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টায় যাবে। আমি মগ থাকিস তো অনেকক্ষণ করে। এখন তো সেটারও সময় পাই না। সেটা এখন তো করে ছোটবেলায়, হ্যাঁ, তো ছোটবেলায় কি করবো বসে, আমার বোর লাগতো বাথরুমে। ওই জন্য গান করে। আর এত চাপে রাখতো না পড়াশোনায়, জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো, বিরাট চাপে ছিল। তার থেকে গান বাজনা একমাত্র রিফ্রেশমেন্ট, সেটা বাথরুমে গিয়ে বসে করতাম, আমার হেভি মজা লাগতো। চাপ সেটাই করে ছিল বলে যাও পারতিস, তারপরে একে নেওয়াই যাবে না, ভিডিওতে প্রচন্ড চালা না বলো। চাপ ছিল বলে পারতিস, না হলে তো এক বললে মামা বললে ধামালিকে আসবে। হ্যাঁ, আমি এমন। একটু উদাসীন বাচ্চা ছিলাম। একটা মনে হয় ঘুরতে ফিরতে 50 বার বলবো, সেখানে গিয়ে ঠিক একটু পিছনের দিকটা অন্তত গন্ডগোল না, সামনে গন্ডগোল করে আসবেই। 10-এর জায়গায় 8, 2 কম হবেই হবে। তো কি হয়েছে তাতে? হতেই পারে। আর আমি এত কষ্ট করছি, সেটার ফলাফল পাবো না। ওই ফলাফল 10-এর জায়গায় 8, তারপরে পুরো বড় ফলাফল হলো, পেটাতে। তারপরে ছেড়ে দিলাম যে ও বোঝে। হ্যাঁ, তার আগে বাঁধা ছিল, একদম লক করা ছিল এরকম। এটা সে তারপর ছেড়ে ছোটবেলায় দিলে বুঝতে এরকম পারবে ঝিলে না আপনি জিন্দগি ঝিলে। কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে পারে, সেই সময়টা আটকাতেই হবে। আচ্ছা, তারপর যখন ভালো বুঝতে শিখেছে এটা ভালো এটা খারাপ, তখন ছেড়ে দিলাম। তো বুঝতে পারছো আমার ভিডিও কেন ছোট হয় না? তোমরা যে বলো আমি ক্যামেরা খুললেই বকবক করতে দেই, করতে এসছে দেখো না, বিরাট আর বকতে খুব ভালোবাসি। আমি ঠিক করেছি মায়েরও একটা ব্লগিং চ্যানেল খুলে দেবো পরে। না বাবা, ওই ভুলভাল বকবো, সবাই আমাকে গালাগালি করবে। হ্যাঁ, করবি খিস্তি খাওয়ার কাজ, খিস্তি খাবি না, এই যে আমাকে কেস খাওয়ালি। যাই হোক, রাতে থেকে জ্বালা আজকে না। যাই হোক, এখন ভিডিওটা এখানেই এন্ড করে দিই। তো ভিডিওটা এখানেই শেষ আজকের মতো, কারণ এবার এডিট করতে হবে। এডিট ফাইনাল হয়েই গেছে সবটা, শুধু লাস্ট ফাইল এটাই পড়ে রয়েছে, এটাকে চাপাবো অ্যান্ড রেন্ডারে ফেলবো, and তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। যেটা প্রত্যেক দিনই বলে থাকি, শেষ পর্যন্ত তো হয়ে ওঠে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। মানে বলছে 3টে বাজাবে, না না, তার আগে কালকে তো 12:30টার সময় ঘুমিয়ে পড়লাম আমি। 12:30 একটা এলি। হ্যাঁ ঠিক আছে, হোয়াট এভার। উফ বাবা, মানে সমানে, মানে আমি সকাল থেকে, আজ কিন্তু সকালের প্রথমে আমি শুরু থেকে হয়েছিল। থাকি, যতক্ষণ না আসে আমি ঘুমাই না, কিন্তু খুব কম 1 দিন ঘুমিয়ে পড়ি। আমি কিন্তু চুপচাপ। তালিয়া, হাততালি সবাই, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মাই মাদার, যেরকম ভাবে জেগে থাকে। তো যাক, ভিডিওটা এবার এখানে শেষ করতে দেবে, তুমি তো বকেই যাচ্ছ হ্যাঁ, দেখছি। টাটা টাটা বাই। ও বলেই দিয়েছে। আর বলো যে চ্যানেলে যদি, আমার ডায়লগটা আমার সাথে বলো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো মানে আশা করছি ভালোই লেগেছে। এই তো আমি করছি। আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশন বলো বলো, এতক্ষণ পর্যন্ত দেখেছো মানে ভিডিওটা আশা করছি ভালো না লেগেছে। না না, বলবো না বলবো না। আমি চ্যানেল, আচ্ছা, এটা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এগুলো বলবোই, করো। হ্যাঁ, আর কমেন্ট করো কি সব বললাম আমি। ও, যদি কমেন্টে লেখো নাম, কমেন্ট ভরে যাবে। হ্যাঁ, আর যদি কমেন্টে লেখো গান, তাহলে মা কি হবে? এই তোমরা বাথরুমে বসে গান শিখো গায়কের মতো। কেন ভাই? তাই বলে 8 ঘন্টা নয়, আর যে যাবে তার অসুবিধা হবে, এরকম হতো আমাদের। টাটা ভাই।